হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে এই ভ্লগটাকে স্টার্ট করছি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। অনেকটা বেলা হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে ওঠার পর থেকে বেশ কিছুক্ষণ বসেছিলাম যে আজকে কি কি কাজকর্ম করব সেগুলোই ভাবছিলাম। কেন কি আজকে প্রচুর কাজকর্ম করতে হবে। তো বেশ কিছুক্ষণ বসে বসে ভাবার পরতে আমি কাজকর্ম স্টার্ট করেছি, আর তার সাথে ভ্লগটাকেও স্টার্ট করলাম। রোজকার মতো বিছানাটা পরিষ্কার করা দিয়েই শুরু করছি। তো একে একে সমস্ত কাজই করব। আর দেখতেই পাচ্ছ ক্যামেরাতে দেখা যাচ্ছে কত পরিমাণে ধুলো উড়ছে বিছানাটা ঝাড়ছি। তো যেগুলো আমরা খালি চোখে মোটেও দেখতে পাই না। এই সব কারণেই আমাদের যে সমস্ত জিনিসগুলো আমরা প্রত্যেক দিন ইউজ করি, তো সেই সমস্ত জিনিসগুলো বিশেষ করে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রত্যেক দিন নিয়ম করে। না হলে একদিন হয়তো এত ধুলোর আস্তরণ পড়ে যাবে যে সেটা দেখে বোঝার উপায় থাকবে না যে সেগুলো কোনো মানুষ ইউজ করে কি না। হয়তো আমাদের ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে ধীরে ধীরে। তো সেই কারণে রোজকার ব্যবহার করা জিনিসগুলো খুব বেশি বেশি যত্ন নিয়ে পরিষ্কার করতে হবে। আর তার সাথে যেগুলো আমরা মাঝে মাঝে ইউজ করি সেই সমস্ত জিনিসগুলোও আমাদেরকে পরিষ্কার রাখা দরকার। আর বলতে পারো আমাদের সমস্ত গৃহিণীদের তো একটা বড় দায়িত্ব এই সমস্ত জিনিসের খেয়াল রাখা এবং বাড়ির সমস্ত মানুষদের। আর তার সাথে সাথে নিজের খেয়াল না রাখলেও চলবে না। নিজেকে সুস্থ রাখলে, ভালো রাখলে তবেই তো অন্যের জন্যও ভাবতে পারবো বা তাদের জন্যও করতে পারবো। তো সেই কারণে নিজেকে ভালো রাখতে গেলে খাবার দাবারের কথা ভুলে গেলে তো একেবারেই চলবে না। তো সেই কারণেই চলে এসেছি সকাল সকাল ব্রেকফাস্ট বানাতে। বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ, বিনস, গাজর, একটুখানি আলু আর সাথে অল্প কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসাথে ছোট ছোট করে কুচো করে নিয়েছি। আর সেগুলো সাদা তেলে ভাজতে দিয়ে দিয়েছি। তারপর তো অল্প নুনও দিয়েছি আর অল্প সামান্য ধনেপাতা অ্যাড করেছি, কেন কি কারি পাতার ফ্লেভার আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না, আর ধনেপাতার ফ্লেভারটা সবাই খুব ভালোবাসে। তো এই কারণেই অ্যাড করেছি। আর ভালো মতো করে যতক্ষণ না গাজর আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে ভেজে নিয়েছি। তারপরতে আমি বেশ কিছুটা পরিমাণ কাজু কুচিয়ে নিয়েছি এবং কিছুটা কিশমিশ অ্যাড করে ভালো মতো করে ভেজে নিয়েছি। তারপর থেকে আলাদা করে আগে থেকে ভেজে রাখা সুজিটাকে অ্যাড করে দিয়েছি। শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। তো এরপরতে সমস্ত কিছু একসাথে ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। এরপরতে দেখতেই পাচ্ছ ঝুরঝুরে মতো হয়ে গেছে। এখানে সবজির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এরপরতে হাতে করে অল্প অল্প করে জল ছিটিয়ে দিচ্ছি পুরো সবজি সুজির মধ্যে। খুব বেশি জল এখানে একেবারে অ্যাড করছি না, অল্প অল্প করেই অ্যাড করব। আর সুজিটাকে ভালো মতো করে মিক্স করতে থাকবো। আর এইভাবেই সুজিটাকে রান্না করতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে দিলে না কাদা কাদা মতো হয়ে যাবে আর সব কিছু একসাথে চিপকে যাবে, যেটা দেখতে আমার একেবারেই ভালো লাগে না। তো কি বানাচ্ছি তোমরা তো বুঝেই গেছো, সুজির উপমা বানাচ্ছি। তো এটা আমি আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসি, আর মেয়েও মোটামুটি খেয়ে নেয়, খুব একটা বায়না করে না কিছু। তো এই আর কি। তো দেখতেই পাচ্ছ মোটামুটি অল্প অল্প করেই জল ছেটাতে থাকছি আর রান্নাটা কমপ্লিট করে নেব এইভাবেই। আর যখন বুঝবো যে সমস্তটা রান্না কমপ্লিট হয়ে এসেছে সেই পর্যায়ে গিয়ে বেশ অনেকটা পরিমাণে আমি এখানে ঘিও অ্যাড করেছি। আর তারপরতে লাস্টে আমি চিনি অ্যাড করেছি একটুখানি মিষ্টি ভাব আনার জন্য। আর এটা হালকা মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে। আমার খুব যে নুন নুন মতো ভালো লাগে না, তো সেই কারণেই অল্প মিষ্টিও অ্যাড করি। অনেককে দেখেছি যে চিনি ছাড়া খায়, তো আমার কাছে একটুখানি মিষ্টি খাবারই বেশি পছন্দের। তো সেই কারণেই আর কি বলতে পারো যে চিনিটা অ্যাড করি। তো হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট। তো চলো ঝটপট করে আমি এটাকে উঠিয়ে নিই, কড়াইটা ধুয়ে রাখবো। আর গ্যাসটাকেও একটুখানি পরিষ্কার করে নেব। রান্না করার আগে বা রান্না করার পরে আমি সবসময় চেষ্টা করি গ্যাস এবং বাসনপত্র সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রাখার। না হলে আমার কাছে কি জানি একটা অস্থিরতা কাজ করে, আর নোংরা হয়ে থাকলে সেই জায়গায় আমার কাজ করতেও ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ আমার সুজিটা কতটা ঝরঝরে হয়েছে। তো এরকমভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে তোমাদেরও। আর এটা আমি আমার শাশুড়ি মার থেকেই শিখেছি, যদিও শাশুড়ি মা এখন বলে যে আমি ওনার থেকে একটু বেশিই ভালো বানাই। তো এই আর কি। তো চলো মোটামুটি আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে সকালের, কিন্তু সারাদিনের অনেক কিছুই কাজ আছে যেগুলো করতে হবে। তো চলো একে একে সেগুলোকেও খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলবো।
তো এদিকে আবার একটুখানি রোদ্দুরটা ছায়া ছায়া মতো হয়ে আসছে, কখনো মেঘ হয়ে যাচ্ছে, কখনো রোদ্দুর উঠছে। তো আমি একটুখানি ভয়ে ভয়েই কাজকর্ম করছি বলতে পারো, কেন কি আজকে অনেকগুলো কাছাকাছি করার আছে। তার মধ্যে সবথেকে বড় ব্যাপার যেটা, আমার মেয়ের ব্যাগটাকে কাচবো। আর আমার দুটো জুতো আছে, সেগুলো বেশ অনেক দিন ধরে পরে পরে নোংরা হয়ে গেছে, না পরেই ধুলোর মধ্যে পড়েছিল, তো সেইভাবেই নোংরা হয়েছে। ওই জুতোটা খুব একটা পরা হয় না যদিও, তাও এমার্জেন্সি পারপাস রেখে দিয়েছি, যখন নষ্ট হয়নি সেই কারণেই ভাবলাম যে ফেলে লাভ নেই, হঠাৎ করে যদি কখনো প্রয়োজন পড়ে তো তখন আমি ইউজ করতে পারবো। আর তাছাড়া এমনিতে জামা কাপড় যখন পরি না বা একটুখানি পুরনো হয়ে আসে, সেই অবস্থায় পরার যোগ্য থাকতে থাকতেই আমি কাউকে না কাউকে ডোনেট করে দিই। কিন্তু জুতোটা না ডোনেট করতে একটুখানি কেমন কেমন লাগে, তো সেই কারণেই আর কি জুতোটা চেষ্টা করি যতক্ষণ না ছিঁড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পরার। আর এই তো দেখতেই পাচ্ছ, আগে ব্যাগটাকে ঝটপট করে কেচে নেব, আর জুতোটাকেও তারপর তো এগুলো মেলে দিয়ে বাকিগুলো পরে কাচলেও চলে যাবে, কেন কি ওগুলো আমি হ্যাঙ্গারে করে আমি বাড়িতেই কোথাও রোদে দিয়ে দিতে পারবো, বা শুকোনোর জন্য শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। তো এই দুটোই একটুখানি ভারী জিনিস, যেগুলো না কাচলেই সকাল করে তো শুকোনোর প্রবলেম হয়ে যেতে পারে, তো সেই জন্য এগুলো এখন ঝটপট করে কেচে নিচ্ছি। তবে জানো তো বন্ধুরা, আমাদের দৈনন্দিন কাছাকাছির জন্য আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষকেই প্রত্যেক সিজনেই কিছু না কিছু প্রবলেম ফেস করতে হয়। যেমন আমাদের গ্রীষ্মকালে জলের প্রচণ্ড অভাব হয়, যে কারণে আমাদের কাছাকাছি করতে গেলে অনেকবার ভাবতে হয়, কেন কি আমাদের মেন জলের সোর্স হচ্ছে পাতকুয়ো। তো বুঝতেই পারছো, গ্রীষ্মকালে পাতকুয়োতে একেবারেই জল থাকে না, আর তার উপরতে আমাদের পাতকুয়ো থেকে যখন জল তুলে উপরে আনতে হয় গ্রীষ্মকালে, পাম্পে যদি জল না ওঠে সেটা আরও একটা ঝামেলার ব্যাপার। তবে বর্ষাকালে বৃষ্টি হওয়ার কারণে পাতকুয়োতে জলের অভাব হয় না ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে জায়গার অভাব হয় প্রচণ্ড শুকোনোর জন্য, তো সেই কারণে আবার কাছাকাছি করার আরও একটা সমস্যা এসে আদিষ্টন হয়ে যায়। আর শীতকালে তো ঠান্ডার জন্য মনে হয় কি যে না, আজকে যদি একটু না কাছাকাছি করতে হতো, জলে যদি হাত পাটা কম ভেজাতে হতো বেশ ভালো হতো। তো এই সমস্ত কিছু মিলিয়ে মোটামুটি আমরা যে প্রত্যেকটা সিজনেই কিছু না কিছু কাছাকাছি নিয়ে ফেস করতেই থাকি, এই ব্যাপার। তো চলো সব কিছু বাদ দিয়ে আজকে মোটামুটি দেখছি হঠাৎ করেই আবারও রোদ্দুরটা উঠছে, তো সেই কারণেই মনের জোর নিয়ে সমস্ত কাছাকাছিগুলোই করে ফেলবো ভাবছি। আর জানো তো, আমার না বিয়ের আগে কোনোদিন ধারণা ছিল না যে জলের অভাবে মানুষের কতটা কষ্ট হতে পারে, তো সেটা আমি বিয়ের পরতেই বুঝেছি। আর বিয়ের আগে আমি সত্যি কথা বলতে কি পাতকুয়ো কী জিনিস হয় সেরকম নিজের চোখে কখনো দেখিনি, হতে পারে আমি গ্রামের মেয়ে, তবে সত্যিই দেখিনি। আর যেহেতু আমি গ্রামের মেয়ে সেই কারণে চারিদিকে খাল বিল নদী নালা বলো বা পুকুর ঘাট সমস্ত কিছু দেখেই বড় হয়েছি, চারিদিকে জলেই জল, আর তার সাথে বাড়ির কল, এই সমস্ত কিছু মিলিয়ে জলের অভাব সত্যি কখনো বুঝতে হয়নি। আর এখন বাবার বাড়ি গেলে মাঝে মাঝে তো মায়ের সাথে এই জল নিয়েই ঝামেলা হয়ে যায়, আর সেটা তোমরা বলতে পারো যে আমার এই না পাওয়ার আক্ষেপ থেকেই হয়, কেন কি আমার মাকে দেখি দিনরাত্রির প্রচুর পরিমাণে জল ইউজ করে কাজকর্ম করতে, তো সেই ক্ষেত্রে আমি মাকে বোঝানোর চেষ্টা করি যে আমি কতটা কম জল ইউজ করে কাজকর্ম করি, আর তুমি সেখানে এত জল নষ্ট করছো। অ্যাকচুয়ালি নষ্ট করে না, তার কাজের জন্যই ইউজ করে, তবে যেহেতু জলটা সাফিসিয়েন্ট থাকে তো সেই কারণেই আমার কাছে মনে হয় যে আমি এত কষ্ট করে কাজ করি জলের জন্য, আর আমার মা সেখানে একটু বেশি খরচ করে ফেলছে। তো সেই নিয়েই বোঝাতে থাকি যে জল এরকমভাবে নষ্ট করা ঠিক না। আর আমার মা তো মোটামুটি খুব একটা আমার কথা শোনে না, এই জলের ব্যাপারে সমস্ত ব্যাপারেই কথা শোনে, কিন্তু জল খরচ করার ব্যাপারে একেবারেই শোনে না, কেন কি আমার মায়ের কাজ করতে প্রচুর পরিমাণে জল লাগে, তো সেই কারণেই বলতে পারো সারা দিন রাত্রির জল নিয়েই কাজকর্ম হয় আমার মায়ের, যার কারণে আমাদের বাড়ির সমস্ত মেম্বাররা আমার মাকে জলের পরি বলেই ডাকে। আমার হাজবেন্ড, আমার মেয়ে এবং আমার বাবা সবাই আমরা মাকে মাঝে মাঝে এরকমভাবেই রাগাতে থাকি যে জলের পরি। তবে আমার মা খুব একটা এইসবেতে পাত্তা দেয় না, নিজের কাজ নিজের মতো করতে থাকে। তো যাই হোক, আমার কাজগুলো মোটামুটি কিছুটা এগিয়ে নিয়েছি, আর বাকি যে কাচার জিনিসগুলো ছিল সেগুলো আমি বাথরুমে বালতির মধ্যে ভিজিয়ে রেখে এসেছি সাবান জলে, আর এখন আমি ডাস্টিংগুলো করে নিচ্ছি। আর দেখতেই পেয়েছিলে যে আমি
আমার বালিশগুলো যেগুলো প্রত্যেক দিন ইউজ করি, তো সেগুলোকে একটুখানি রোদ্দুরে দিয়ে এসেছি। বেশ কয়েকদিন তো বৃষ্টি হয়েছে, যার কারণে বিছানা বা বালিশের মধ্যে একটুখানি স্যাঁতস্যাঁতে ভাব এসে গেছে, যার কারণে আমি জানালাগুলো বেশ ভালো মতো করে খুলে রেখেছি সকাল থেকেই, যাতে করে বিছানার মধ্যে ভালো মতো রোদ্দুর আসে। কেন কি ম্যাট্রেসটা তো আর রোদ্দুরে নিয়ে গিয়ে শুকাতে পারবো না, তো সেই কারণেই যাতে স্যাঁতস্যাঁতে ভাবটা চলে যায়। আর বালিশগুলো আমি ছাদে রোদ্দুরে দিয়ে এসেছি। আর এই তো এখন সব ডাস্টিংগুলো কমপ্লিট করছি। আর জানো তো, আজকে যত বেলা বাড়ছে ততই রোদ্দুরের তাপটাও বাড়ছে। তো আগে যদি বুঝতে পারতাম, আমার যে ভালো শাড়িগুলো রয়েছে সেগুলো একটুখানি রোদ্দুরে দিতাম। কেন কি ছোট থেকেই মাকে দেখেছি যে ভাদ্র মাসের রোদ্দুরে শাড়িগুলো একটুখানি মেলে রাখতো। তো মায়ের কাছেই শুনেছি যে এই রোদ্দুরে শাড়ি মিলে রাখলে শাড়িগুলো খুব একটা তাড়াতাড়ি নষ্ট হয় না, পোকা ধরে যায় না। এছাড়াও আমরা যে সমস্ত শাড়ি বা জামা কাপড়গুলো অনেক দিন ইউজ করিনি, তো একবার ইউজ করার পরতে ভালো মতো করে হাওয়াতে বা রোদ্দুরেতে একটুখানি শুকিয়ে তারপরেতে গুছিয়ে আলমারিতে রেখেছি। তো সেই কারণে এই যে পুরো বর্ষার ঋতুটার মধ্যে দিয়ে যাওয়ার পরতে একটা দুর্গন্ধ তৈরি হয় সেই সমস্ত জামা কাপড়গুলো থেকে, তো সেগুলোও চলে যায় রোদ্দুরেতে মেলে রাখার পরে। আর তাছাড়াও আলমারির একটা নিজস্ব একটা গন্ধ থাকে, তো সেগুলোও চলে যায়। এমনিতে যতই আমরা ন্যাপথলিন বা নানা রকমের ফ্রেশনার ইউজ করি না কেন, তো আমি আমার মাকে দেখেছি নিম পাতাও ইউজ করতে। তো সব কিছু যতই ইউজ করি না কেন, জীবাণুমুক্ত করার জন্য একটুখানি রোদ্দুরে দিলে জামা কাপড়গুলো খুব ভালো থাকে। তো সেটাই একদিন করে নেওয়ার ইচ্ছে আছে। তো দেখি এর মধ্যে যেদিনকে খুব ভালো মতো রোদ্দুর উঠবে, তো সেদিনকে ইচ্ছা আছে যে জামা কাপড়গুলো একটুখানি রোদ্দুরে দেব। তবে যেহেতু ছাতে মেলার ব্যাপার আছে, তো বৃষ্টি আসলে প্রবলেম হয়ে যাবে, সেদিকটাও খেয়াল রাখতে হবে। এমন একদিন বেছে নিতে হবে যেদিনকে কাজের একটুখানি প্রেশারটা কম থাকবে, অন্যদিকে খুব একটা দৌড়াদৌড়ি করতে হবে না, সেদিনকেই কাজটা কমপ্লিট করব। আর সেই সাথে আরও একটা ইচ্ছা আছে যে অনেক গ্রসারি আছে যেগুলো আমার রেগুলার ইউজ হয় না, যে অনেক দিন রেখে ইউজ করা যাবে, সেই সমস্ত জিনিসগুলো যাতে পোকা লেগে না যায়, তো সেই কারণে সেগুলো একটুখানি রোদ্দুরের মধ্যে দিয়ে শুকিয়ে রাখার। তো এতে করে গ্রসারিগুলোও ভালো থাকবে। তবে আজকে কিছুটা পরিমাণে আমি গোবিন্দভোগ চাল, যেটা আমার বাবার বাড়ি থেকে বাবা দিয়ে গিয়েছিল, তো সেটাকে রোদ্দুরে দিয়েছি। তো সেরকমভাবেই বাকিগুলোও একটুখানি রোদ্দুরেতে শুকিয়ে নিলে বেশ অনেক দিন রেখে খাওয়া যাবে। তো সেগুলোও করার ইচ্ছে আছে। তো একে একে দেখি, দিন দেখে করতে হবে। আর তারপরতে ছোট বাচ্চা যেহেতু আছে, জানি এখন অনেকটাই বড় হয়ে গেছে আমার মেয়ে, নিজের অনেক কাজই নিজে করতে পারে, তবুও ওকে একা ছেড়ে দিলে চলে না, কিছুটা তো রেসপন্সিবিলিটি রাখতেই হয় নিজের। তো সেই সমস্ত কিছু করে নিয়ে দেখি একদিন করে সমস্ত কাজগুলোই গুছিয়ে নেব। আবার বৃষ্টিকেও ভরসা করা যায় না, আজ নেই তো কাল আবার কখন চলে আসবে। তো এই আর কি। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে বাড়ির সমস্ত ডাস্টিংগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন একটুখানি ফ্লোরটাকেও মপ দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর এটা হয়ে সত্যিই আমার খুব ভালো হয়েছে, অনেক উপকার হচ্ছে। কেন কি আমার এমনিতেই প্রচণ্ড ব্যাক পেন হয় এবং আমার প্রচণ্ড হাঁটুতেও পেন হয়, তো সেই কারণে বেশ ঘর মোছার সুবিধা হয়ে গেছে এখন। আর এখন একার সংসারে একটুখানি চাপ হয়ে যায় সমস্ত কাজকর্ম করে উঠতে, তো যার কারণে প্রত্যেক দিন সব কিছু কাজ গুছিয়ে উঠতে পারি না। আর যার কারণে আমার না ভ্লগ আপলোড করতেও একটুখানি টাইম লেগে যাচ্ছে। খুব একটা আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না, চেষ্টা করছি, তাও হয়ে উঠছে না। তবে একদিন না একদিন তো অবশ্যই আমি রেগুলার ভিডিও আপলোড করব, তো সেরকমই ইচ্ছে আছে। আর সেইভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করছি, তবে জানি না আমার শরীর পারমিট করবে কি না। তো যাই হোক, এখন আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না, স্নান, ঠাকুরের পূজা দেওয়া সমস্ত কমপ্লিট করে এখন ছাদে এসেছি বালিশ এবং জামা কাপড়গুলো উঠিয়ে নেওয়ার জন্য। আর এই তো চারিদিকের মেঘটা দেখেই মনে হচ্ছে পুজো এসে গেছে। আর এই যে চালটা রোদ্দুরে দিয়েছিলাম, সেটাকেও একটু এদিক ওদিক করে দিচ্ছি, যাতে করে সমস্ত চালগুলো ভালো মতো করে রোদ্দুর পায় আর যাতে না পোকা ধরে যায়। তো যাই হোক, চলো এখন তোমাদের সাথে শেয়ার করি আজকে কি রান্না করেছিলাম। ভাত তো হয়েছে, তার সাথে একটুখানি বিটরুট ভাজা করেছি, আর সাথে একটুখানি তিলের বড়া, আর এদিকে ফুলকপি ডিম আলুর একটা ঝোল বানিয়েছি, আর একটুখানি চাটনি। তো এটাই হলো আজকে দুপুরের মেনু। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, আর সবাই সুস্থ থেকো। তো দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।